দিনী শিক্ষা মানে দিনের ব্যাপারে গাফেল থাকার কারণে মানুষের যে কোথা থেকে কোথায় চলে যায়, অর্থাৎ মানুষ তো থাকে কিন্তু মানুষের রূপে জানোয়ার থাকে। আমরা অনেক সময় একটা কথা বলি যে মানুষকে আবার মানুষ করা লাগে। যে ওটা মানুষই হয় নাই। বলি না? ঠিক ওরকম আসলে মানুষকে আবার মানুষ করা লাগে। ২ ছেলে তাদের সম্পত্তি ভাগ করাকরি নিয়ে বাবার উপর এইরকম তারা চড়াও হয়ে যায়, এক পর্যায়ে বাবাকে রক্তাক্ত করে দেয়। ইভেন এমনও হইছে তাদের শরীলে বাবার রক্ত, বাবার শরীরের রক্ত মানে বাবার শরীর থেকে রক্ত বেরিয়েছে, ওই রক্ত তাদের শরীরে লেগে আছে। অথচ তাদের কপালে নামাজ পড়তে নামাজ পড়ার দাগ বসে গেছে। চিন্তা করেন তো এই নামাজ তাদেরকে কোথায় নিয়ে যাবে? হাদিস শরীফে আসছে যে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, আবার নামাজ মানুষকে জান্নাতে নিয়ে যাবে। অর্থাৎ এমন নামাজ পড়ছে তো নামাজ তার উপর খুশি হয়ে গেছে। হ্যাঁ? তার জন্য দোয়া করতে চলে যায়। আর নামাজ মানুষকে এরকম বদদোয়া দিতে চলে যায়। অর্থাৎ লানত করতে চলে যায়। তো এরা কেমন ছেলে? তারা তো নামাজ পড়ছে কিন্তু দিন বুঝে নাই। অর্থাৎ তাদের কাছে দিন, ইসলাম বলতে ওই নামাজ, রোজা, হজ, জাকাত এর মধ্যে সীমাবদ্ধ। বাবা কি জিনিস তারা চিনতে পারে নাই তো। ওই বুঝ তাদের মধ্যে নাই। তারা যে আজকে বাবার গায়ে হাত উঠাইছে, বাবাকে রক্তাক্ত করে দিছে, এটা আসলে তাদেরকে এই বুঝ নাই তারা আসলে কি করছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। আমাদের বাবা-মার সাথে যেন আমরা সৎ আচরণ করতে পারি সবসময়। ভালো উত্তম আখলাক দেখাইতে পারি। কারণ বাবা-মা হচ্ছে একটা সেনসিটিভ জিনিস। দুনিয়ার সম্পত্তি কি? কতটুক? কতদিনের জন্য বলেন? এজন্য বাবা-মাকে সম্মান করা, বাবা-মার সাথে ভালো আচরণ করা এটা খুব বেশি জরুরি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এরকম আমল করার তৌফিক দান করে।